গতকাল রাতেই ভেবে রেখেছিলাম আজকে সকালে হিঙের কচুরি খাবো, তাই জন্যই তো বরকে বলে রেখেছিলাম। তাই সকালবেলা হতেই বর দোকানে গিয়ে নিয়ে চলে আসলো আমার জন্য হিঙের কচুরি। সেই এক সপ্তাহ আগে খেয়েছিলাম, আর আজকে আবার খেতে ইচ্ছা করেছিল, তাই সকালবেলা সেটা খেয়ে নিলাম। চাও খেয়ে নিয়েছি, ওষুধপত্র সব খেয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তাই সকাল সকাল রান্নাঘরটা একবার সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিলাম, গ্যাস ট্যাস, কড়া, তারপরে স্ল্যাব, সমস্ত কিছু পুরো সার্ফ জল দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। চকচক করছে, মেঝেটাও পরিষ্কার করে নিয়েছি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমরা নিরামিষ খাবো, তাই জন্য কিন্তু সমস্ত সব কিছু পরিষ্কার। আর এই দেখো, এই যে হচ্ছে ডাব, এই ডাবের জলটা তো আগের দিন খেয়েছিলাম, কিন্তু হচ্ছে ডাবের ভিতরে শ্বাস আছে, যে সেটা খাওয়া হয়নি, তাই আমার বর এখন কেটে দিচ্ছে। আর এদিকে দেখো রান্না আমি কিন্তু বসিয়েই দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, ওদিকে হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তাই জন্য আমাদের বাড়িতে সোয়াবিন হবে। আর এদিকে আমি খাচ্ছি এখন ডাবের শ্বাস খেতে আমার ভীষণ ভালো লাগে, জানো তো। তো আমি এখন সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি, আর এই যে আদা কুচিয়ে রেখেছি, সোয়াবিনটা ভাজবো সবার প্রথমে। আর এই যে আলুটাও কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমি এখন কড়াইতে তেল দেব, আর তেল দিয়ে সোয়াবিনটা ভাজতে শুরু করব। তোমরা কারা কারা সোয়াবিন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে যেহেতু আমি নিরামিষ করছি, তাই জন্য আমি আদা জিরে দিয়ে করব। বন্ধুরা, সমস্ত সব কাজবাজ আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে, 12টা বাজতে বাকি, দেখো 12টা বাজতে 15 মিনিট বাকি। তো আমার রান্না বান্না সব কমপ্লিট, ভাতটা উপর দিলে আমার রান্না হয়ে যাবে। এবার যাব আমি স্নান করতে, ঠিক আছে? তো চলো। আর অনুপম বাড়ি নেই, ও গেছে একটু ঠাকুরনগর দরকারে, ও আসুক, ততক্ষণ আবার স্নান টান করে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? চলো পরে আসবো, একবার স্নান টান করে তারপর সামনে আসবো ফ্রেশ হয়ে। এই যে ভাতটা ফুটছে, এখানে ভাতটা হলেই কিন্তু হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি জল গরম বসিয়েছি, কারণ চান করব। দিন হলো ঠান্ডা জলে চান করছি, কিন্তু এত পরিমাণে ঠান্ডা লাগে, ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা, তো খুব কষ্ট হয়। তাই জন্য ভাবলাম আজকে একটু জল গরম করে নিই। আর ও যেহেতু নেই, তাই জন্য আমি আর বালতি জল বসালাম না এটা করে, এই যে এটা। তো ওই জন্য অল্প জল এই বাটিতেই বসালাম, এটা নিয়ে মিশিয়ে চান করব। আর এই ভাতটা উপর দিয়ে আমি চান করতে চলে যাব, মানে জলটা গরম হয়ে যাবে তার মধ্যে। তো চলো। এই দেখো, এই জায়গাটা লাল হয়ে গেছে না, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না, ছ্যাঁকা লেগেছে। এই দেখাতেই পাচ্ছি না, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানটায়, আগের দিন এখানটায় লেগেছে, আজকে এখানটায় লাল হয়ে গেছে, জ্বলছে, একভাবে জ্বলে যাচ্ছে। আর এই দেখো সমস্ত সব কিছু পুরো পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12:30, আর আমার সমস্ত সব কাজ বাজ, স্নান, রান্না বান্না একটু জেড কমপ্লিট, আর কোনো কাজ নেই। আর আমার বর এখনো বাড়ি আসেনি, ও ঠাকুরনগর গিয়েছিল একটা দরকারে, ওখান থেকে আবার এখন যাচ্ছে চাঁদপাড়া, ফোন করে জানালো, তার মানে ওর আসতে দেরি হবে। তো যাই হোক, তোমাদের রান্না বান্নাগুলো পরে দেখাচ্ছি। ভাতটা রয়েছে হচ্ছে রান্নাঘরে, আনা হয়নি এখন, আর তরকারিগুলো নিয়ে এসেছি। তো আমি এখন বসবো, আমি এখন বসে বসে ভিডিও। এখন বাজে হচ্ছে 12:30। আমার ঘর বাড়ি এ টু জেড সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে একদম অনেক তাড়াতাড়ি। আর সেই হাতটা এখনও রি 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 করে জ্বলছে, একভাবে জ্বলে যাচ্ছে। নারকেল তেল দিলাম একটু, মানে জ্বালা থামছেই না। এই জায়গাটা আবার কালো হয়ে যাবে। ওই গ্যাস মুছছিলাম, আর গ্যাসের উপরে গরম কড়াই ছিল, ওতে ছ্যাঁকা লেগে গেছে। চলো পরে আসবো। এই হচ্ছে আজকে দুপুরের রান্না, গরম ভাত, তার সাথে আছে আলু দিয়ে সয়াবিনের তরকারি, এর মধ্যে আমি একটু বাদাম বাটা দিয়েছিলাম, তাই দেখো কি সুন্দর ঘন ঘন হয়েছে। আর এই হচ্ছে বেগুন ভাজা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। ও তো গিয়েছিল তখন সেই ঠাকুরনগর, বললাম তো, বাড়ি আসতে তখন বেজেছিল 2:30। খিদে পেয়ে গেছিল খুব। আমি ঠাকুরনগর গেছিলাম, চাঁদপাড়া গেছিলাম, আবার ঠাকুরনগর এসেছিলাম, ঠাকুরের বাড়ি। হ্যাঁ, প্রথমে গেছে বাড়ি থেকে বেরিয়েছে স্টেশনে, ওখান থেকে গেছে ঠাকুরনগরে মানে ট্রেনে করে গেছে, ট্রেন থেকে নেমেছে, আবার ট্রেন ধরে গেছে চাঁদপাড়ায় সে একটা জিনিস নিতে গেছিলো, সেই জিনিসটা চাঁদপাড়ায় পায়নি, আবার ট্রেনে উঠে এসেছে ঠাকুরনগরে আবার ঘোরাঘুরি করে অন্য দোকান থেকে যে জিনিসটা নিয়েছে, নিয়ে আবার ট্রেনে করে তাই বাড়ি এসেছে।
সকাল থেকে দুপুর অবধি এইসব কাণ্ড কারখানা চললো। তারপরে বাড়ি এসে কোনো রকমে খাওয়া দাওয়া করে, তাই আবার স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন আবার বেরিয়ে যাচ্ছে এই সাইকেল বাড়ি নিয়ে আসবে তো আজকে? সাইকেল বাড়ি নিয়ে আসবা? হ্যাঁ। আচ্ছা, এখন বাজে হচ্ছে কটা, 4:39। তো বাড়ি আসতে রাত হবে। আমি কি করি দেখি, এখন আর কি করব, কি আর করব, কিছুই করার নেই। এখন আর দেখি কি করা যায়। আমার যদি চালের গুঁড়োটা থাকতো তাহলে সন্ধ্যাবেলা একটু পিঠে করতাম বসে বসে। কোন দোকান থেকে? হ্যাঁ, আমি চালের গুঁড়ো নিয়ে আসবো আর রাত্রিবেলা খেয়ে কাজ নেই। ভূতে ধরে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আজকেও ঘুমিয়ে পড়েছিলাম জানো তো। তো তারপরে উঠে পড়লাম, উঠে পড়ে চা খাবো এখন, তাই জন্য রান্নাঘরে আসলাম। আর তার আগে গিয়েছিলাম একটু দোকানে। কেন গিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি নিয়ে এসেছি বলো তো। এটা হচ্ছে চালের গুঁড়ো, এটা ময়দা, আর এটা হচ্ছে তেল। তো বানাবো হচ্ছে পিঠে, তেলের পিঠে বানাবো। আমি কিন্তু তেলের পিঠে একদমই ভালোবাসতাম না, একদমই মুখে তুলতাম না বিয়ের আগে। তো যাই হোক, এবার আগের দিন শ্বশুরবাড়ি গিয়েছিলাম, শাশুড়ি বানিয়েছিল, তোমরা দেখেছিলে তো, খেয়ে আমার খুব ভালোই লেগেছিলো। তাই জন্য আজকে আমার এত পরিমাণে খেতে ইচ্ছা হচ্ছে। আমি নিজে কখনো বানাইনি, প্রথমবার বানাবো, তাই জন্য মানে ভাবছি হবে কি না। কারণ তেলের পিঠেও হতে চায় না সবার কাছে। আর চিতই পিঠে তো হয়েছে, চেষ্টা করে দেখলাম, ভাবলাম এটাও একবার চেষ্টা করে দেখি না হয় কি না, হতেও তো পারে। তাই জন্য একদম অল্প করেই করার চেষ্টা করবো, চিতই পিঠের মতো। যদি ভালো হয় তাহলে তো হয়েই গেল, আর যদি না হয় আশা করছি ভালোই হবে। তো দেখো এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি, নিচে রাখি। তো চলো ঝটপট করি, এটা মাখিয়ে রাখবো, তারপরে আমি চা। তো দেখো গোলাটা কিন্তু আমি গোলাচ্ছি, এখনো হয়নি, অনেকটাই হয়ে গেছে। সব কাজ হচ্ছে ঝামেলার কাজ। লোভ হচ্ছে বড় জিনিস, লোভ। এখন যদি এটা আমার লোভ না হতো, এখন আমার বানাতে হতো না, খেতেও হতো না, বলো কি না বন্ধুরা? তাই লোভ হচ্ছে বিশাল বাজে জিনিস। তোমরা বোঝো যে আমার কতটা পরিমাণে খেতে ইচ্ছা করছে, না হলে আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের ঘরে উঠে পিঠে বানাতে চলে এসেছি। এটা মেশাতে হবে অনেকক্ষণ ধরে। চলো, তো এটা বানানোর সময় অনেক ঝড় ঝাপটা পেরিয়ে তারপরে এটা এখন ফাইনালি ফুলছে। প্রথম দিকে তো একদমই হতে চাইছিল না, এক কড়া আর এক কড়া এইসব উল্টোপাল্টা করতে গিয়ে আমার সাথেও একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, এখন ফাইনালি দেখো কি সুন্দর ফুলছে তেলের পিঠেগুলো। আমি জানি না কেমন হচ্ছে, তবে মোটামুটি মনে হচ্ছে ভালোই হচ্ছে। আর দেখো প্রথম দিকের, আর এই দেখো আমার রান্নাঘরের অবস্থা, আর এই হচ্ছে আমার হাতের অবস্থা, আর আমার গায়ের অবস্থা দেখো। এই যে গায়ে যেসব দেখতে পাচ্ছ এগুলো সব তেল ছিটে এসে লেগেছে সারা গায়ে। মেঝেও পড়েছিল, মেঝেটা আমি তাড়াতাড়ি করে মুছে নিয়েছি। আর রান্নার এই জায়গাটা এখনও পর্যন্ত মুছতে পারিনি, এগুলো হয়ে যাক, তারপরে একেবারে পুরো পরিষ্কার করব। চারিদিকে পুরো তেলে তেল। তো কি হয়েছে না হয়েছে আমি তোমাদের পরেই বলছি, আগে এগুলো ভেজে নিই তাড়াতাড়ি করে। আর আমার বর বাড়ি নেই, ও বাড়ি আসবে রাতে। আমি ও চলে যাওয়ার পরে বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে তারপরে সন্ধেবেলার দিকে উঠেছি। আর উঠেই চাটা না খেয়ে সোজা চলে গিয়েছিলাম দোকানে, এটা খেতে ইচ্ছা করছিল তাই। আর এটা বানাতে এসেই আমার সাথে এত বড় দুর্ঘটনা ঘটলো। তো যাই হোক, আমি এটা বানিয়ে তারপরে একটু লাইভে আসবো তোমাদের সঙ্গে গল্প করার জন্য।
তো এখন তো ভাবিনি লাইভে আসবো, এখন তো জ্বালা করছিল, তাও আমি রান্না করছিলাম একভাবে, নলে কী করবে, এগুলো তো নষ্ট হয়ে যাবে তাই না। তো তারপরে জ্বালা যখন একটু কমলো তারপরে আমি তোমাদের সঙ্গে লাইভে এসেছিলাম। লাইভে অনেকক্ষণ ছিলাম কালকে, প্রায় 2 ঘন্টা। যারা যারা লাইভে ছিলে একটু কমেন্ট করো তো কারা কারা কালকে লাইভে ছিলে। তো আজকেও হয়তো আসতে পারি, আজকেও আসবো রাতে, ওই 9টা 8টা 9টার দিকে ওরকম ধরে রাখো, টাইমটা ঠিক বলতে পারছি না কারণ কাজ থাকে তো, ঠিক সময়ে আমি চলে আসবো সন্ধ্যার দিকে। তো যাই হোক, এই দেখো সুন্দর কিন্তু লুচির মতো ফুলছে, ভালোই হয়েছে খেতে মোটামুটি। তো চলো ঝটপট ঝটপট করে বানিয়ে নিই। আমি এটা করার পরে তোমাদের সামনে আর আসিনি, একেবারে আমার বর যখন বাড়ি আসবে তখনই তোমাদের সঙ্গে ক্যামেরা অন করবে, কারণ এরপরে তো আমি লাইভ করছিলাম আর ব্লগ করার সময় পাইনি। দেখো বাড়িতে চলে এসেছে ফাইনালি, এখন বাজে 11:25। তোমরা তো জানো বাড়ি এসে রেস্ট নিচ্ছিলাম। তো কখন এসেছে তোমরা তো জানোই, কারণ লাইভ চলছিল কালকে, আমি লাইভ করেছি 1 ঘন্টা ধরে। আর বাড়ি এসে শুনলাম যে ওই হাত মুখে এত গরম তেল। হ্যাঁ, এই যে এইটা করতে গিয়ে। কি এটা? ও কি একা একা বানিয়েছো? হ্যাঁ, এত কষ্ট করে। প্রথমের দিকে তো একদমই হয়নি, লাস্টের দিকে তাই হয়েছে। প্রথমের দিকে পুরো বেকার হয়ে গিয়েছিল, আর লাস্টে তুমি কাঠি কি কোথায় পেয়েছো? খুন্তি। কি ট্যালেন্ট তাহলে। জানি না কেমন হয়েছে, আমি বানাতে পারি না কিন্তু। ধরো একই তো মা বানিয়েছো সেরকমই হয়েছে। মিষ্টি ঠিক আছে। প্রথমের দিকে দেখবা কি বিচ্ছিরি হয়েছে, এই দেখো প্রথমের দিকে, এই যে আরও অনেক ছিল যেগুলো খারাপ হয়েছে, কিন্তু এগুলো ভালো হয়েছে। ঠিক আছে দেখো, ঠান্ডা হলে আর বেশি ভালো লাগবে। এখন ভাত খাওয়া জুড়ে আর ভাত খেতে পারবো? একটা খাও, একটা খেলে আমি খাই না, আমার এমন পড়ে গেছে। তারপরে আমি জ্বলতে জ্বলতে কিছু সময় বসেছিলাম আর খাইনি, আমি খাওয়া বলেই বানাতে গেছিলাম আর খাইনি, তারপরে এসে তাই লাইভ করছিলাম। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে কালকে তো দেখালাম যে তেলের পিঠে বানাতে গিয়ে কি অবস্থাটাই না হলো। আসলে ঘটনাটা ঘটেছিল, আমি তোমাদের বলছি কিভাবে কি হয়েছে। আমি প্রথমে একটা ছোট কড়াইতে বসিয়েছিলাম তেলটা, এবার অনেকটা তেল, যেহেতু তেলের পিঠে করতে গেলে অনেক তেল লাগে। এবার ছোট কড়াইতে বসিয়েছি, এবার দেখি হচ্ছে না, মানে একদমই হচ্ছে না, নিচে লেগে লেগে যাচ্ছে, ফেটে যাচ্ছে। তাই জন্য আমি ভাবলাম কড়াটা চেঞ্জ করে অন্য একটা তেলের কড়া ছিল, তেলা কড়াটা, তাতে তেল ছিল, আমি ভাবলাম ওই কড়াইতে করি, তাহলে হয়তো ভালো হবে, এটা হয়তো নিচে লেগে যাচ্ছে বলে আমি মানে ওই যে ছোটো কড়াইটা ছিল যার মধ্যে তেল ছিল সেইটা আমি তুলে পাশে রেখেছি, আর তারপরে অন্য একটা কড়াই বসিয়েছি, বড় কড়াইটা বসিয়েছি। এবার ওই বড় কড়াইটা গরম হতে যতটা টাইম ওই তেলটা আমি রেখে দিয়েছিলাম পাশের কড়াইতে। তারপর সাঁড়াশি দিয়ে ধরে ওই ছোটো কড়াটায় তেলটা আমি বড় কড়াইতে ঢালতে গিয়েছিলাম। এবার ঢালা পুরো হয়ে গেছে, এবার টপ টপ করে পড়ছিল না, ওইভাবে ধরে রেখেছিলাম সাঁড়াশি দিয়ে। এবার স্লিপ করেছে, তেলা পুরো স্লিপ করে ছোট কড়াইটা বড় কড়াইয়ের ওই তেলের মধ্যে গিয়ে পড়েছে। আর যেই না পড়েছে পুরো তেল ছিটকে সারা রান্নাঘর এলোমেলো, আমার গায়ে টায়ে মুখে টুখে এইসব জায়গায় ভর্তি হয়ে গেছিলো। মানে তেল এখন যেহেতু একটু শীতকাল, তাই জন্য তেলটা কিছু সময় যে 4-5 মিনিট আমি নামিয়ে রেখেছিলাম অন্য কড়াই গরম হওয়ার জন্য, ওই 4-5 মিনিটে হালকা একটু ঠান্ডা হয়েছে, তাই জন্য আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। তাও আমার অনেকক্ষণ জ্বালা করেছিল। এবার যদি আমি ওই ফুটন্ত তেলটা এক কড়াই থেকে আর এক কড়াই দিতে যেতাম তাহলে আমার সব পুড়ে যেত, মুখ টুক সব পুড়ে কালো হয়ে যেত, হাত টাত। তো সেরকম কিছু হয়নি, কারণ তেলটা একটু ঠান্ডা হয়ে গেছিলো হালকা, তাও আমার সঙ্গে সঙ্গে প্রচুর জ্বলে গিয়েছিলো, কোলগেট লাগিয়ে ঠান্ডা জল টল দিয়ে তারপর তাই ঠিক হয়ে গিয়েছিলো। তো এই হচ্ছে ঘটনা, বুঝতে পেরেছ? তোমরা অনেকেই বলেছো, কালকে লাইভে এসেছিলাম, অনেকে বলেছো যে সাবধানে কাজকর্ম করবে, আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো দরকার। আমি আস্তে আস্তেই করছিলাম, আসলে ওটা মিস্টেক হয়ে গেছে, মানে স্লিপ খেয়ে পড়ে গেছে। আরও বেশি সতর্ক থাকতে হবে, একা একা থাকি, ও বাড়িতে থাকে না, ও যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ আমার কাজকর্মে হেল্প করে দেয়। আমি অনেকে তোমরা বলো বিয়ের আগে তো কাজ করতে, বিয়ের পরে কি হলো? দেখো, বিয়ের আগে আমি কাজ করতাম, কিন্তু আমি পুরো একটা সংসার কখনো আমি একা সামলাইনি। এই অভিজ্ঞতা কিন্তু আমার বিয়ের পরেই হয়েছে। বিয়ের আগে কিন্তু আমার মা ছিল, আমার মা সব সামলাতো, আমি হয়তো শুধু রান্না করতাম, মা হয়তো সব গুছিয়ে রেখে দিয়ে যেত, আমি রান্না করতাম না, তারপরে বাসন মাজতে হতো না, ঘর মুছতে হতো না, কি রান্না করবো নি সেটা ভাবতে হতো না, বাজার যেতে হতো না, কিছুই করতে হতো, এত চাপ ছিল না।
তো যাই হোক, সেই জন্য এত অভিজ্ঞতা যেহেতু ছিল না, তাই জন্য সেটা করতে গিয়ে একটু হিমশিম খাই। আর আমি আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার বর আমাকে একটু সাহায্য করে দেয়। তো যাই হোক, আমার বরের চ্যানেলে কালকে আমি একটু রেগে মেগে বলেছিলাম, তাই অনেকে দেখি কমেন্ট করছো যে তুমি এরকম রেগে গেছো কিনা। দেখো, মানুষ মাত্রই কিন্তু রাগ হয়, সে চিরকাল যদি সে বোবাও হয় তাও কিন্তু তার রাগ হয়। এবার হচ্ছে রাগ হওয়াটাই স্বাভাবিক, আর রাগের বহিঃপ্রকাশ একটু বাজেভাবে হয়ে গেছে। তো যাই হোক, আমি সচরাচর রাগি না খুব একটা, কিন্তু কালকে হঠাৎ করে রেগে গিয়েছিলাম ওই কমেন্টটা দেখে। আমার বড় চ্যানেলে যে কমেন্ট এসছে, ওই কমেন্টটা দেখে স্বাভাবিক মাথা গরম হওয়াটাই স্বাভাবিক, তাই না? আমি রাগি না বলে আমি কখনো রাখবো না, এমনটা কোনো তো কথা নেই, তাই না? তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো ভালো কথা বলো, সেই সব কথাই মাথায় রেখে চলি, সাবধানে থাকি, ভালো মন্দ খাওয়া দাওয়া করছে। আমি জানি, আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে আমার খাওয়া দাওয়া নিয়ে যারা বলেছো তোমরা সেই নিয়ে অনেক প্রতিবাদ করেছো, অনেক, আমার খুব ভালো লেগেছে। সত্যি কথা, খাওয়া নিয়ে মানুষ কেন বলে, তাও দু একজন মানে আছে যারা এটা শুধরাবে না। কালকে লাইভ এসেছি, লাইভে ওরকম দু একটা কমেন্ট করেছিল যে খাওয়া খাওয়া নিয়ে, মানে তার মানে এদের আর লজ্জা হবে না জীবনে, মানে মনে হয় যেন ওর বাড়িরটা গিয়ে আমি খেয়ে আসছি, এরম একটা ভাব দেখায়, এটাই ভাব মনে করে। আমার বাড়ির লোকের কোনো সমস্যা নেই, ওর গা জ্বলে যাচ্ছে। যাকগে, ছাড়ো ওসব, ছাড়ো, বাদ দাও। আর কি হবে, কালকে আমি শুধু কালকের কথাটা ভাবছি, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, যেভাবে তেল সারা রান্নাঘর, তারপরে আমার আবার সেই সব পরিষ্কার করতে হয়েছে। এমনি জানো তো, তেল চিপচিপে হলে দেখতে ভালো লাগে না, অস্বস্তি করে শরীরের মধ্যে, তাই জন্য সেই সব সার্ফ জল দিয়ে মুছে টুছে আবার পরিষ্কার করতে হলো। তো যাই হোক, তেলের পিঠেটা অনেকটা হয়ে গেছে, ভাবছি কিছুটা পাঠিয়ে দেবো ওই বাড়ি, কারণ না হলে এত পিঠে খেতে পারবো না, আর বানাতে বানাতে অনেকটা বেশি হয়ে গেছে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা হয়তো বেশি বড় হলো না, বেশি বড় আজ কয়েকদিন 19-20 মিনিটের ভিডিও দিচ্ছি। আর একটা কথা ক্লিয়ার করি, অনেকে বলেছিলে কালকে ভিডিওটা একটুখানি 20 মিনিট ছিল, 19 মিনিট কেন হলে, 1 মিনিট কাট কেন করলাম, আমি তোমাদের দেখাচ্ছি। এদিক শোনা একটু, তোমার ফোনটা দাও তো, তোমার ফোনটা একটু দাও, দরকার আছে। গ্যালারিটা কোথায়? হোয়াটসঅ্যাপে গিয়ে দেখালে হচ্ছে ইয়ে হবে, আমি স্ক্রিনশট তুলেছিলাম। তোমার গ্যালারি কই, বার করো। স্ক্রিনশট তুলে কি আমাকে পাঠিয়েছিলে? না, তোমার তো স্ক্রিনশট তোলা আছে, গ্যালারিটা যাও, এমনি হোয়াটসঅ্যাপ থেকে দেখালে নাম্বার দেখা যাবে। বাবা, হেতে তো জুম। ও কি তুমি জুম করে দেখাবে তাই? হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি, এই যে হয়েছে, নাম্বার দেখা যাচ্ছে না তো, আমি ব্যাক ক্যামেরা দেখ, এই দেখো, ফ্ল্যাশটা অফ করো তো আমার ফোনের, এই দেখো, আজকের ভিডিওর 7 মিনিট 29 সেকেন্ড এডিট কর। নাইটিটা অনেকটা উঠে গেছিলো, পা দেখা যাচ্ছে, ভালো করে স্লো করে দেখো, বুঝতে পারবে। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তাই যাতে অন্য কেউ খারাপ কমেন্ট না করার সুযোগ পাই, তাই বললাম ভালো থেকো বোন। তাই আবার আমরা রিপ্লাই দিয়েছিলাম যে কেটে দিয়েছি 4:22-এ, আমি 4:34-এ কেটে দিয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।